স্টুডেন্ট উইক 2026 উপলক্ষে যোগতা সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয়ে হল খাদ্য প্রদর্শনী কর্মসূচি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তি মাইতির সার্বিক তত্ত্বাবধানে ছাত্রীরা নিজেদের হাতে প্রস্তুত করা নানা ধরনের দেশি বিদেশি খাবার প্রদর্শন ও পরিবেশন করে। খাদ্য তালিকায় ছিল পাস্তা, ভেজ বার্গার, চিলি চিকেন, মোমো, ইডলি, ধোসা, চাউমিন, অমলেট, বিভিন্ন ধরনের পিঠের সহ মোট প্রায় 55 রকমের খাদ্যপদ। রঙিন সাজসজ্জা এবং সুন্দর উপস্থাপনায় প্রতিটি স্টল সকলের দৃষ্টি আকর্ষণ করে। কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তি মাইতি। ফিতে কেটে উদ্বোধনের পাশাপাশি তিনি ছাত্রীদের উদ্যোগ, পরিশ্রম এবং সৃজনশীলতার প্রশংসা করেন এবং এমন কর্মসূচির মাধ্যমে ছাত্রীরা আত্মনির্ভরতা, দলগত কাজ ও বাস্তব জীবনের প্রস্তুতি নিতে শিখছে বলে মত প্রকাশ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা ছাত্রীদের উৎসাহ বাড়াতে সক্রিয় ভূমিকা পালন করেন। শিক্ষক মহলের মতে স্টুডেন্ট উইকে এই ধরনের কর্মসূচি ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীল চিন্তাভাবনা এবং কর্মদক্ষতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগদা সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয়ের এই উদ্যোগ স্টুডেন্ট উইক 2026কে এক নতুন মাত্রা দিল বলে মনে করছেন সকলে। নাইনে পড়ি। এই 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যেসব হয়েছিল, আমি লাস্ট দিনে বিরিয়ানিটা বানিয়ে এনেছি। আমি আগে বাড়িতেও বানিয়েছিলাম। বাড়ির সবাই ভালো বলেছিল, তাই আমি স্কুলেটা ট্রাই করলাম। খুব ভালো লেগেছে। না, আমি যে করেছি। আমি যোগদা সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয়ের 10-এর ছাত্রী। আজকে আমাদের ফুড ফেস্টিভ্যাল 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত চলবে। এই স্টুডেন্ট উইক চলবে, সেখানে ফুড ফেস্টিভ্যাল তার একটা অংশ। আমি এখানে অংশগ্রহণ করে খুবই খুশি হয়েছি। আমার নাম অমৃতাপা সামন্ত। আমি এই ফুড ফেস্টিভ্যালে কেক এবং মগোভান মোগলাই বানিয়েছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের অরুণজ্যোতি সামন্ত। আমরা আজকে যে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে স্টুডেন্টস উইকের ব্যবস্থা করা হয়েছিল আমাদের স্কুলে, আজকে সেটা ছিল ফুড ফেস্টিভ্যাল। তাতে আমাদের ছাত্রীরা খুব স্বতঃস্ফূর্ত এবং খুব আনন্দিতভাবে অংশগ্রহণ করেছে এবং এটাও আমাদের কাছেও খুব একটা খুব ভালো দিন এবং আমাদেরও খুব ভালো লেগেছে যে ছাত্রীদের এই কাজে আমরা সহযোগিতা করতে পেরেছি। তারাও আমাদের সঙ্গে খুব সহযোগিতা করেছে। আমরা চাইব যে এইরকম ফুড ফেস্টিভ্যালের মতো ভালো ভালো কাজ আমাদের স্কুলে হোক এবং আমাদের ছাত্রীরা তাতে আরও বেশি করে অংশগ্রহণ করুক। এবং 80 জন মতো স্টুডেন্ট আমাদের অংশগ্রহণ করেছে এবং 55টা মতো আমাদের আইটেম ছিল এবং সেই আইটেম মেয়েরা নিজেরাই করেছে এবং তার সঙ্গে তাদের মা কিংবা আমরাও অনেক সময় হেল্প করেছি। তাদেরকে বিভিন্ন রেসিপি বলে দিয়েছি এবং তারা যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তার জন্য আমরা খুবই খুশি। স্কুল কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।